বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছে। তারা আমাদেরকে যে বিজয় অর্জনে সহায়তা করেছে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিজয়। এই বিজয় আমাদের কোনো প্রকৃত বিজয় না। আমরা সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করতে পারবো যেদিন আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কাছে দিয়েছিলাম এবং যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারের মাধ্যমে দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করব। আমরা বলেছিলাম যে এক বছরে আমরা ৩৩টি কাজের সমাধান আমরা করব। সেই ৩৩টি কাজের সমাধান আমরা যেদিন করতে পারবো সেদিনই হবে আমাদের প্রকৃত অর্থে বিজয়। আমরা এখন যে বিজয় হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিজয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে যেভাবে প্রাথমিক বিজয় অর্জনে সহযোগিতা করেছে, তারা যেন আমাদের সেই প্রকৃত বিজয় অর্জনেও যেন আমাদেরকে সহযোগিতা করে এবং যেন আমাদের পাশে থাকে, এই উদাত্ত আহ্বান আমরা আমাদের ভাই বোনদের কাছে রাখছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, 2024 সালের গণবিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেন সহ সকল শহীদদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে আমাদের 5 জন ভাই আওয়ামী দুঃশাসনে শাহাদাত বরণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি শহীদ মাসুদ বিন হাবিব ভাই, শহীদ মামুন হুসাইন ভাই সহ আমাদের শহীদ ভাইদেরকে। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পর যে নির্বাচন হয়েছে, আজকেই নির্বাচনের আনুষ্ঠানিক যে কাজ, শপথ গ্রহণের মাধ্যমে আমাদের এই আনুষ্ঠানিক কাজ শেষ হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে কাজগুলোতে আমরা করতে চাই সেটা হচ্ছে আমাদের আবাসনের যে সমস্যা ছিল, সেই সমস্যাকে আমরা 2 ভাগে আমরা কাজটা করতে চাই। একটা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলগুলোতে এক্সটেনশন নির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিছু ভাইকে আমরা আবাসনের ব্যবস্থা করতে চাই। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা কয়েকটি হল যেন নির্মাণ করা যায় এই জন্য বরাদ্দটা আমরা পাশ করিয়ে নিতে চাই। এর বাইরে আবাসনের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আবাসনের ক্ষেত্রে আমাদের শহীদ আব্দুর রব হল এবং শহীদ ফরহাদ হোসেন হল এবং অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি এই জায়গাটাতে দেখা গেছে যে শুক্রবার দিন আমাদের ভাইয়েরা নামাজ পড়তে খুব কষ্ট হয়। আগে 1টা করে ইকার চলতো, আমরা এটা ব্যবস্থা করেছি যে 5টা করে ইকার যেন আমাদের এখানে চলে। এর বাইরেও আমাদের ফরেস্ট্রি রোডে এবং বনদের যে হলগুলো আছে নবাব ফয়জুল নেসা হল পর্যন্ত, এই হলগুলোতে কোনো ইকার ছিল না। আমরা আমাদের দায়িত্ব গ্রহণের পূর্বে, শপথ গ্রহণের পূর্বে আমরা ইকারে যারা ছিল প্রশাসনের সাথে বসে আমরা 6টি আরও নতুন ইকারের ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলেছি। এটা এই সপ্তাহের মধ্যেই আসবে। আমরা আশা করছি যে আরও কয়েকটি ইকার আমরা এই 6টার পরে আরও কিছু ইকার আমরা নিয়ে আসব। এর বাইরেও আমাদের হচ্ছে চক্রাকারে যেন কিছু বাস সার্ভিস যেন চালু করা যায়, এই জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। আর আমরা চেষ্টা করব যে অলরেডি এটার কাজ শুরু হয়ে যাবে। জায়গা দেয়া হয়েছে যে ফরহাদ হল এবং রব হলের মাঝামাঝি একটা জামে মসজিদ নির্মাণ যেন করা যায়, অলরেডি এটার কাজও শুরু হয়ে যাবে, জায়গা ঠিক করা হয়েছে। আর এর বাইরে হচ্ছে আমাদের ফরেস্ট্রি রোডে এখন থেকে ইকার চলবে। আর আমাদের নারীদের হলে আমাদের একটা ইশতেহার ছিল যে আমাদের অনেক বোনেরা বাসায় অনেকগুলো কাজ করে থাকে কুটির শিল্পের মতো। এই উদ্যোক্তা বোনেরা যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করব যে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার জন্য, এবং 1 বছরেই আমরা একটি সুপার শপ নির্মাণ করতে চাই লেডিস ঝুপড়ির পাশে, যেখানে বোনদের সকল প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যাবে। এই চেষ্টাটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। গত পরশুদিন বুয়েটে যে ধর্ষণ ইস্যুতে, তো সেখানে সে একটি মন্তব্য করেছিল তার ফেসবুক পোস্টে, যদিও সে তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করে সে তার ফেসবুক পোস্ট সরিয়ে নিয়েছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা তার শপথ গ্রহণকে ভালোভাবে নেয়নি, সেজন্য সে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বিরত থেকেছে, সে আসে। যে আমরা অলরেডি আমাদের চাকসুর নির্বাচিত প্রতিনিধি বোনেরা যারা আছে এবং আমাদের প্যানেলের যিনি যোগাযোগ আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, ওনারা একটি অভিযোগপত্র প্রশাসনের কাছে দাখিল করেছে বিশ্ববিদ্যালয়ের যে আইন এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সে আইন অনুযায়ী যেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়, এই চেষ্টাও আমাদের থাকবে।